ভিলেজ মর্নিং টু নাইট রুটিন। যত্ন নিলে সব জিনিসই ভালো থাকে, সেটা হোক বা সম্পর্ক বা কোনো জিনিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমার ছোট ছেলের স্কুলের টিফিন বানিয়েছি। তো আজকে টিফিনে শুধু একটা ডিম ভাজি করে দিয়েছি, আর দিয়েছি যে কালকের গতকালকের কিছু ফল ছিল, তো সেগুলোই দিয়েছি। তো যাই হোক, ওটাই আমার ছেলের টিফিন হয়ে গিয়েছে। টিফিনটা রেডি করে আমার হাতে বেশ অনেকটা সময় ছিল, তো সেই কারণে আমি এই মুরগিগুলোকে ছেড়ে দিয়ে মুরগিগুলোকে ওষুধ খেয়ে দিয়েছি। আর এই মুরগিগুলোকে আমি সপ্তাহে 2 দিন ওষুধটা খেয়ে দিই। তো প্রত্যেক দিনের মতো আমি সকালে ঘরটা ঝাড় দিয়েছি। তো তারপরে বাচ্চার টিফিন বানিয়ে ওকে রেডি করে ওর জন্য চা বিস্কুট করে দিয়েছি। তো আজকে আর দুধ দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে যে যেখান থেকে আমি দুধ নিই আর কি, তো সেই গায়ের বাচ্চা দুধগুলো খেয়ে নিয়েছে। তো সেই কারণে আমাদের আজকে আর দুধটা দেয়নি। তো যাই হোক, ওই কারণে আমার ছেলে আর দুধটা খেতে পেলো না। তো এখন আমি মুরগিগুলোকে ওষুধ খাইয়ে দিব এসেছি। তো ও চলে এসেছে আমার কাছে যে মা, আমি মুরগিগুলোকে ধরি আর তুমি ওষুধগুলো খাইয়ে দাও। তো যাই হোক, ও মুরগিগুলোকে ধরেছিল আর আমি ওষুধটা খাইয়ে দিয়েছি। তো কিছু মুরগি পালিয়ে গিয়েছিল, আর যে কটাকে ধরতে পেরেছি তো সেই কটাকেই খাইয়ে দিয়েছি। আর ওকে স্কুল ড্রেস পরে মানা করেছিলাম যে বাবু তুমি স্কুল ড্রেস পরে আর মুরগি ধরতে এসো না, কিন্তু কে শোনে কার কথা বলুন। বাচ্চারা তো মুরগি পাখি এগুলোতে বেশি আগ্রহী। তো ওকে যেহেতু আমি যেহেতু মুরগি ধরছি, তো ও ধরবে। তো আর মুরগিগুলোকে নিয়ে ও বেশ একটু আনন্দই করেছিল। তো যাই হোক, আমি আরিজের টিফিন বানানোর আগেই বাসি ঘরটা ঝাড় দিয়েছি, প্লাস বাসি যে থালা বাসন কটা ছিল তো সে কটা মেজে ধুয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে তারপরে আমি টিফিন বানিয়েছি। তো এখন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে, তো কালকে রাত্রিবেলার আর সকালে চা খাওয়ার পরে যে কাপ প্লেট কটা হলো আর কি, প্লেট বাটি কটা হলো আর কি, তো সেই কটা আমি এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর এগুলো আমি কলের পাড়ে নিয়ে যাইনি, তার কারণ এগুলো যেহেতু কাঁচের জিনিস, তো সানের উপরে ভেঙে পড়ে যাওয়ার পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ভয় আছে। তো সেই কারণে আমি বেসিনেই মেজে নিচ্ছি। আর তিল করে টাকা জমিয়ে যে পছন্দের জিনিসগুলো কিনেছি, তো সেগুলোর ভিতর থেকে যদি একটা ভেঙে যায় তাহলে কতটা কষ্ট হয় বলেন তো। তো সেই কারণে আজকে আমি বেসিনেই কাঁচের জিনিসগুলো মেজে নিচ্ছি আর কি। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে। আজকে সারাদিন আমি অনেক কাজ করেছি। তো ক্যামেরার ভিতরে যে কটা দেখিয়েছি আর কি, তো তা বাদে আমি অনেক কাজ করেছি। তো সেগুলো তো আর সব ভিডিওর ভিতরে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো সেজন্য আমি যেগুলো দেখানোর মতো আর কি, তো সেগুলোই আমি ভিডিও বানিয়েছি আর কি। তো এই ভিডিওটি বানিয়ে এডিট করা হয়ে গিয়েছিল, কিন্তু ভয়েস দিতে আমি আর খুবই আলসেমি হচ্ছিল। তো যাই হোক, এখন রাত্রিবেলা অনেক বেজে গেছে। তো এখন এসে আমি যখন আমার প্রিয় আপুদের কমেন্টগুলো বা লাইকগুলো দেখেছি, তো সত্যি আমার মনে এক ভয়েসটা দেওয়ার উৎসাহ বেড়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কালকে হয়তো ভিডিওটি পাঠাতে পারবো। তো যাই হোক, সেই কারণে বলছি, যারা ভিডিওটি অন করেছেন বা অন করবেন, একটা লাইক দিয়ে ভিডিওটি অন করবেন। এতে করে আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী জনের কাছে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। তো যাই হোক, যেটা বলছি বা পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। তো ভিডিওর মেন টপিক যেটা হচ্ছে যে যত্ন করলে সব জিনিসই ভালো থাকে, সেটা হোক বা সম্পর্ক বা কোনো জিনিস। আমার এই গ্যাসের ওভেনটা 10 বছর হয়ে গিয়েছে, কারণ আমি এই ওভেনটা 2015 সালে নিয়েছিলাম। তো তখন আমি সমবায় ব্যাংকে কাজ করতাম আর কি। তো যাই হোক, সেই সোর্সে আমি এই ওভেনটাকে নিয়েছিলাম। আর সেই থেকে আজ পর্যন্ত এই ওভেনটার কোনো অসুবিধা হয়নি। কিন্তু মাঝখানে একটু সমস্যা দেখা দিয়েছিল যে গ্যাস খুবই স্লো বার হচ্ছিল। তো যাই হোক, আমি
ভেবেছিলাম মেকানিকের কাছে নিয়ে যাব, কিন্তু সেটার আর প্রয়োজন হয়নি। তার কারণ হচ্ছে আমি জালিগুলোকে ভালো করে তো পরিষ্কার করেছি। তো জালিগুলো পরিষ্কার করে রাখার পরে 2 দিন আমি ফাঁকা রেখেছিলাম, মানে জালিগুলো দিইনি। তো তারপরে 2 থেকে 3 দিন পরে যখন জালিগুলো দিয়েছিলাম আর কি, তো যখন আমি চুলাটা জ্বালিয়েছিলাম আলহামদুলিল্লাহ বেশ জ্বলছিল। তো সেই কারণে আমাকে আর মেকানিকের কাছে নিয়ে যেতে হয়নি। তো এখনও বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আর কি। আর সেই থেকে আমি এইভাবেই আমি ওভেনটাকে মানে চুলাটাকে আর কি তো যত্ন করি বিধায় আমার এতদিন মানে চকচকে ও ঝকঝকে রয়ে গিয়েছে। তো যাই হোক, আমার পিছনে যারা ওভেন কিনেছেন আর কি আমার আশেপাশে, তো ওনাদের মানে 2-1 বার নষ্ট হয়ে গিয়েছে, কিংবা কোনো জিনিস হয়তো পাল্টাতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো জিনিস পাল্টাতে হয়নি। এইভাবেই আমাকে সার্ভিস দিচ্ছে বা এইভাবেই এই 10 বছর আমার চুলাটা চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, এই তো আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলা তেমন কোনো নাস্তা বানাতে হয়নি বা রান্না করতে হয়নি। আজকে মানে কালকের যে রুটিগুলো ছিল, তো সেই রুটি আর একটু মাংস ছিল, তো তাই দিয়ে বাচ্চারা খেয়েছে। আর কালকের আর আজকের মিলে বেশ অনেকগুলোই থালা বাসন হয়েছিল আর কি। তো সেগুলো সব মেজে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। তো সেগুলো সব জায়গা মতো রেখে দিয়ে চলে এসেছি। টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি আমার ছেলের ঘরটার বিছানাটা মানে গুছিয়ে নিব আর কি। তো ওর যেহেতু 7টায় পড়া ছিল, তো ও পড়তে চলে গিয়েছে। আর প্রত্যেক দিনই রাত্রিবেলা আমি বলে থাকি যে বাবু, তো কালকে তোমার যেহেতু প্রাইভেট আছে, তো তুমি বইগুলো গুছিয়ে রাখো। কিছুতেই শোনে না আমার কথা। তো যাই হোক, সেই টেবিলটা এলোমেলো করেই আমার চলে গিয়েছে। তো যাই হোক, এখন আমাকে সব গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, এই অভ্যাসটা আমি করেছি ছোটবেলায় থেকে। ও যখন স্কুলে যেত বা প্রাইভেটে যেত, আমি সব গুছিয়ে রেডি করে ওকে দিতাম। ও শুধু পড়াটা করে রেখে যেত। তো যাই হোক, সেই অভ্যাসটাই রয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে, আর বেড কভারটা তুলে ঝেড়ে আর মানে নতুন করে পাতলাম না। তার কারণ মানে শুধু কোনো রকম ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। তো যাই হোক, এই তো আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি রান্না করতে। মানে আজকে আর রান্না করিনি, তো মানে সকাল থেকে রান্না করিনি। তো এখন যে ভাতগুলো রয়েছে আর কি, তো সেই ভাতগুলো আমি এখন মানে এই বড়ি ভাঙা দিয়ে মেখে নিব। তো যাই হোক, এখন ওই 11:30 মতো বাজে। তো যা তরকারি ছিল সেই দিয়ে সকালবেলা রুটি খাওয়া হয়েছে। তো এখন ভাত কটা খাওয়ার জন্য আর তরকারি নেই। আর এখন যদি আবার তরকারি রান্না করি, আবার আমাকে ভাত রান্না করতে হবে রাত্রিবেলা। তো সেই কারণেই আমি এখন বড়ি দিয়ে ভাতটা মেখে নিচ্ছি। আর রাত্রিবেলা ভাত তরকারি একসাথে রান্না করব। তো যাই হোক, আমার বোনের মেয়ে শুদ্ধ আছে। তো আমি ভেবেছিলাম ভাতটা ভেজে দিব। তো আরিসকে বললাম, বাবু মানে সুরজও ছিল, সবাই ওরা 3 জনাই ছিল, 3 ভাই বোনই ছিল আর কি। তো আমি বললাম যে আমি ভাত ভাজি করে দিব, খাবা না বড়ি দিয়ে ভাত মেখে দিব সেটাই খাবা? তো সুরজ আর তামান্না মানে আমার বোনের মেয়ে বলেছিল যে মাসি বড়ি দিয়ে ভাত মাখো, ওটাই খাবো। তো যাই হোক, সেই কারণে আমি বড়ি দিয়েই ভাতটা মাখছি। আর এই বড়ি দিয়ে ভাত মাখাটা খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমাদের গ্রামে এগুলো প্রচলিত আছে আর কি। তো সকালবেলা বাসি ভাত, বড়ি মাখা বা শুকুই মাখা বা ঝাল মাখা, তো যাই হোক যে যেটাই বলেন আর কি, তো এগুলো আমরা মানে খেয়ে থাকি আর কি। তো যাই হোক, আজকে আমি বড়ি মাখছি। তো শুকুই রয়েছে, কিন্তু আজকে আর শুকুইটা মাখলাম না, বড়ি দিয়ে মেখে নিচ্ছি। আর যেটা বলছিলাম, তো দেখুন, আমার একটা মেয়ে অনেক ধৈর্য ধরে সংসারটা করে। তো তখনই তালাক নেয় যখন ধৈর্যের বাইরে হয়ে যায়। মায়া দায় বলতে কোনো জিনিসই নেই বলতে গেলে। তার কারণ হচ্ছে যে ওর আব্বু বিদেশ থাকে, কিন্তু মানে বাচ্চা সন্তানের প্রতি মায়া দয়াটা আছে, কিন্তু খুব অল্প পরিমাণ। তো এরা যদি না খেয়ে থাকে, তাও ওনার নাকি কিছু হবে না। আবার তার উপরে বলছে, জানেন যে আমি খাটবো, আমি আমার জন্য খাটবো, আমি কেন আমার ফ্যামিলির জন্য খাটবো, মানে আমার সন্তানের জন্য নাকি উনি খাটবেন না, মানে কাজ করবেন না আর কি। তো যাই
তাহলে বুঝুন ও কেমন ধরনের মানুষ, যে বলে যে আমার ফ্যামিলির জন্য আমি নাকি কাজ করতে পারবো না, আমি আমার নিজের জন্য কাজ করব। সে একটা বাবা না একটা স্বামী, তাই না? তবুও আমার বোন এত বছর ধরে মানে ওর সাথে চলছে আর কি। তো যাই হোক, খুবই অশান্তির ভিতরে থাকে আমার বোন সব সময়। তো এত বড় বড় কথা যতক্ষণ বলে, তো বুঝতে পারছেন সে মেয়েটা কতটা কষ্টে থাকে আর কি। তো যাই হোক, যে পয়সা দেয় সংসার খরচার জন্য তো খুবই অশান্তি করে দেয় আর কি। তো যাই হোক, কিছু মনে করবেন না। তো আমি এই কারণে কথাটা বললাম, তার কারণ এমন মানে পরিস্থিতিতে অনেক মেয়েরাই পড়ে, কিন্তু কেউ হয়তো জানায়, কেউ হয়তো জানায় না। আমি কথাটা এই কারণেই বলছি যে ধৈর্য হারালে হবে না, ধৈর্য ধরতে হবে, তাই না? তো একটা মানুষের সব দিক থেকে হয় না। আমার এই বোনের স্বামী খুবই সুন্দর দেখতে, আবার মাশাল্লাহ এক ছেলে ও এক মেয়ে, আবার স্বামীর ইনকামও ভালো। তো যাই হোক, ওই তো স্বামী অশান্তি করে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সব দিক থেকে দেয় না, তো সেটাই আমাদের মেনে নিয়ে ধৈর্য ধরে সংসারটা করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা একদিন না একদিন শান্তি অবশ্যই দেবে। তো সেটাই আমার বোনকে বুঝিয়েছি। তো যাই হোক, এখন রাত্রিবেলা রান্না করেছিলাম ডাল, আর এই তো আলু ভাজি, আর আলুটা গোল গোল করে কেটে ভাজি করেছি। তো মাশাল্লাহ খেতে বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।